দেখো, শৈবাল ছত্রাক থেকে প্রথম আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে যে শৈবাল বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয় কি? ফাইকোলজি বলা হয়। কি বলা হয়? ফাইকোলজি। ফাইকোলজি মানে কি? শৈবাল বিষয়ক বিদ্যা। শৈবাল বিষয়ক বিদ্যা, এটা হলো ফাইকোলজি বা অ্যালগোলজি বলা হয়। হ্যাঁ, ফাইকোলজি বা অ্যালগোলজি। আচ্ছা, এরপরে সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। তাহলে ফাইটো প্লাঙ্কটন, সম্পূর্ণ ভাসমান শৈবাল, সম্পূর্ণ ভাসমান শৈবাল। তারপরে বেন্থিক শৈবাল কোনটা? বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল অর্থাৎ জলাশয়ের জলাশয়ের পানির নিচে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল। মাটিতে আবদ্ধ শৈবাল। তারপরে লিথোফাইট কি? লিথোফাইট। লিথোফাইট পাথরের গায়ে জন্মানো শৈবাল। পাথরের গায়ে জন্মানো শৈবাল। তারপরে অ্যাপিফাইট মানে কি? অন্য শৈবালের গায়ে, একটা শৈবালের গায়ে আরেকটা জন্মাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপিফাইট। অ্যাপিফাইট। অ্যাপিফাইট অন্য শৈবালের গায়ে, অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল। ঠিক আছে, এটা হলো অ্যাপিফাইট। আচ্ছা, তারপরে হচ্ছে এন্ডোফাইট। এন্ডোফাইট কি? উচ্চ শ্রেণীর উদ্ভিদে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, সরি, উদ্ভিদ বা জীব, এদের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল। উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল, তার নাম হচ্ছে এন্ডোফাইট। ঠিক আছে। আর সিনোবিয়ামটা কি? সিনোবিয়ামটা হচ্ছে একটা কলোনি। সিনোবিয়ামটা একটা কলোনি, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কোষের যে কলোনি, এটা হচ্ছে সিনোবিয়াম। ঠিক আছে, এটা হলো সিনোবিয়াম। তাহলে ফাইকোলজি মানে হলো শৈবাল বিষয়ক বিদ্যা, ফাইটোপ্লাঙ্কটন, বেন্থিক শৈবাল, লিথোফাইট, এপিফাইট, অ্যান্ডোফাইট, সিনোবিয়াম, এগুলো সম্পর্কে একটু জানতে হবে আগে। এরপরে আসো শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে এরা কি? স্ববুঝি, এবং তারা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। তার মানে এরা হলো সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, স্বভোজী অপুষ্পক। দুই নাম্বার কি? এরা হচ্ছে সমাঙ্গদেহী। কি? সমাঙ্গদেহী, অর্থাৎ থ্যালয়েড। মূল কাণ্ড পাতা বিভক্ত থাকে। এরা কি থাকবে? এরা কি থাকবে শৈবালে? এরা থাকবে না। সত্যিকার কোনো মূল কাণ্ড পাতা সৃষ্টি হবে না। শৈবালে কোনো সত্যিকারের কি থাকবে না? মূল কাণ্ড পাতা থাকবে না। এরা হচ্ছে সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী হইতে পারে। ঠিক আছে। তো এদের কখনো সত্যিকার কি থাকবে না? মূল কাণ্ড পাতা সৃষ্টি হবে না। সত্যিকার মূল কাণ্ড পাতা
সৃষ্টি হয় না। তারপর এদের দেহে কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু নেই। এদের যে রেণুথলিটা আছে, রেণুথলি বা স্পরেনজিয়া, এরা সর্বদা এককোষী। স্পরানজিয়া বা রেণুথলি, এটা হচ্ছে এককোষী। কি? সর্বদাই এককোষী। তারপরে কি জানতে হবে? এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? এদের কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দ্বারা। এদের কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দ্বারা। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? সেলুলোজ দ্বারা নির্মিত। এদের যৌন জননটা কি ধরনের হয়? এদের যৌন জননটা আইসোগ্যামাস অথবা অ্যানাইসোগ্যামাস অথবা উওগ্যামাস। যৌন জনন প্রক্রিয়াটা কি ধরনের হয়? আইসোগ্যামাস অথবা অ্যানাইসোগ্যামাস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। এদের সঞ্চিত খাদ্য কি? শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? সঞ্চিত খাদ্য স্টার্চ বা শর্করা। সঞ্চিত খাদ্যের নাম কি? শর্করা। শর্করা। কিন্তু সায়ানোব্যাকটেরিয়া যেটা, যেটা হলো সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াতে হলো গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়াতে কি? গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়াতে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে নর্মালি সমস্ত শৈবালে সঞ্চিত খাদ্যের নাম কি? শর্করা। সায়ানোব্যাকটেরিয়াতে কি? সায়ানোব্যাকটেরিয়াতে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এই কয়টা পয়েন্ট করতে হবে যে যারা শৈবাল তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। এরা হচ্ছে সালোকসংশ্লেষণ করতে পারবে, স্বভোজী এবং অপুষ্পক উদ্ভিদ। এদের দেহটা হলো সমাঙ্গদেহী, থ্যালয়েড। সত্যিকারের কোনো মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না। এদের ভাস্কুলার টিস্যু নেই। এরা স্পরঞ্জিয়া, সর্বদা বা রেণুথলিটা সর্বদা এককোষী। সর্বদা কি? এককোষী। তারপর কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত হয়? সেলুলোজ দ্বারা। যৌন জননটা কি ধরনের? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা ওগ্যামাস। সঞ্চিত খাদ্য শর্করা। সায়ানোব্যাকটেরিয়াতে হচ্ছে গ্লাইকোজেন। এই কয়টা পয়েন্ট পড়বো। এরপরে হচ্ছে মোট মোট সালোক সংশ্লেষণের, মোট সালোক সংশ্লেষণের 60 ভাগই হচ্ছে কই থেকে আসে? শৈবাল থেকে ঘটে। ঠিক আছে? শৈবালে ঘটে। আচ্ছা, শৈবালের দৈহিক গঠনগুলো পড়বে এখন। শৈবালের দৈহিক গঠন। দৈহিক গঠন। তো 1 নম্বর হচ্ছে এককোষী। এককোষী শৈবাল। এটার মধ্যে আছে সচল, নিশ্চল। সচল, নিশ্চল। তো সচল কারা? ক্লামাইডোমোনাস। নাম কি? ক্লামাইডোমোনাস। আর ইউগ্লেনা। ইউগ্লেনা। নিশ্চল কোনটা? ক্লোরেলা। ক্লোরেলা। এটা হচ্ছে নিশ্চল। এরপরে কি? কলোনি আকারে থাকে, দলবদ্ধ হয়ে। এইটাও দুই প্রকার, সচল, নিশ্চল। সচল কোনটা আছে? ভলবক্স। ভলবক্স, ইউডোরিনা। ইউডোরিনা। আর একটা হচ্ছে প্যান্ডোরিনা। প্যান্ডোরিনা। ইউডোরিনা, প্যান্ডোরিনা, ভলবক্স। আর নিশ্চলের মধ্যে আছে পেডিয়া স্ট্রাম। পেডিয়া স্ট্রাম। পেডিয়া স্ট্রাম। এরপর আসে সূত্রাকার বা ফিলামেন্টাস। সূত্রাকার বা
ফিলামেন্টাস। এটা সচল আছে, নিশ্চল আছে। এতক্ষণ পড়ছি এগুলো, এখন এটা শাখা, অশাখা। ঠিক আছে, অর্থাৎ অশাখ এবং শাখান্বিত। অশাখ আর শাখান্বিত। শাখান্বিত। অশাখ মানে কি, শাখা নাই। যেমন স্পাইরোগেরা, স্পাইরো গাইরা, আর ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা আর ইউলোথ্রিক্স। শাখান্বিত কোনটা? পিথোফোরা। 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 আর কি? ক্যাটোফোরা। ক্যাটোফোরা। তাহলে স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, অশাখ। ঠিক আছে, শাখান্বিত কোনটা? পিথোফোরা, ক্যাটোফোরা। এরপরে আসা হচ্ছে তোমার পামেলিও। পামেলিও বা প্যামোলেট। পামে পামেলা দোষ না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ক্ষণস্থায়ী আছে, ক্ষণস্থায়ী আর দীর্ঘস্থায়ী। আমরা শুধু ক্ষণস্থায়ীটাই পড়বো। ক্লামাইডোমোনাস। 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 এরপরে 5 নাম্বার আর লাস্টটা কি তোমার? সিনোসাইটিক উদ্ভিদ। সিনোসাইটিক। সিনোসাইটিক শৈবাল যারা, সিনোসাইটিক মানে একাধিক নিউক্লিয়াস আছে। কি আছে? একাধিক নিউক্লিয়াস। সিনোসাইটিক। কি কি আছে সিনোসাইটিক? ভাউচেরিয়া, বট্রিডিয়াম। বট্রিডিয়াম, ভাউচেরিয়া, বট্রিডিয়াম। সিনোসাইটিক যাদের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে তারা হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম। মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে। হেটারো, হেটারো ট্রাইকাস, এটা একটা আছে, হেটারো ট্রাইকাস। হেটারো ট্রাইকাস। এটার মধ্যে কি আছে? কেটোফোরা। কেটোফোরা। তারপরে আছে আর একটা কি ছিল, নোডাস ছিল, নোডাস। অর্থাৎ এদের হচ্ছে পর্ব, মধ্য পর্ব বিশিষ্ট। হুম, এটার নাম হলো চারা। নোডাস হচ্ছে চারা। তারপরে 8 নাম্বার কি? চ্যাপ্টা দেহি বা সমাঙ্গ দেহি। চ্যাপ্টা দেহি বা সমাঙ্গ দেহি। সমাঙ্গ দেহি, এটা হচ্ছে তোমার কি? উলভা। উলভা। সমাঙ্গ দেহি বা চ্যাপ্টা দেহি। আচ্ছা, এরপরে দেখো জটিল শৈবাল। জটিল বা বিশেষ আকৃতির শৈবাল, বিশেষ আকৃতির। অর্থাৎ এদের কিন্তু মূল কাণ্ড পাতা থাকবে। মূল কাণ্ড পাতা বিভক্ত। যেহেতু শৈবালের মধ্যে আমরা জানি মূল কাণ্ড পাতা বিভক্ত থাকে না, বাট এদেরটা থাকে, বিশেষ শৈবালেরা। কি বলতো? সার্গাজম। সার্গাসাম। আর কি? ফিউকাস। সার্গাসাম এবং ফিউকাস এরা।
সার্গাসম এবং ফিউকাস। তাহলে এইগুলো মুখস্থ করবা এখনই। সিনোসাইটিক, হেটারোট্রাইকাস, নোডাস, চ্যাপ্টাদেহী বা সমাঙ্গদেহী, জটিল এবং বিশেষ আকৃতির। আচ্ছা, এখন একটা ছক আঁকবো। ঠিক আছে, এই ছকটা ভালো মতো করবা, এখান থেকে প্রশ্ন আসে অনেক। শৈবালের কোষীয় গঠন। ঠিক আছে, শৈবালের কোষীয় গঠন। তো প্রথমে আমরা জানবো হচ্ছে তোমার, এখানে একটা ছকটা এইভাবে আঁকবো। এখানে লিখবো বৈশিষ্ট্যগুলা, বৈশিষ্ট্য। এখানে লিখবো হচ্ছে পাইরোফাইটা, শৈবালের নাম হচ্ছে পাইরোফাইটা, পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, রোডোফাইটা। আরো দুইটা আছে, এখানে জায়গায় হইতেছে না তো, এটা পরে লিখতেছি। ঠিক আছে, এটা আগে লিখি। দেখো বৈশিষ্ট্য কি, প্রথমে অপর নাম জানতে হবে। অপর নাম, অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে অগ্নিশৈবাল। কি বলা হয় এটাকে? অগ্নি শৈবাল বা ফায়ার অ্যালগি। আচ্ছা, এটাকে বলা হয় গোল্ডেন ব্রাউন শৈবাল, গোল্ডেন ব্রাউন শৈবাল। ঠিক আছে, এটাকে বলা হয় লোহিত শৈবাল, লাল শৈবাল। রোডো মানে লাল, রোডো মানে লাল। আচ্ছা, এইটা একটা গেল। এরপরে কি? ক্লোরোফিল। ক্লোরোফিল কি কি আছে এটা জানতে হবে। ক্লোরোফিল এইখানে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। এখানে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। এখানে আছে শুধু ক্লোরোফিল এ। আচ্ছা, সঞ্চিত খাদ্য, এরপর জানতে হবে সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য, এটা সঞ্চিত খাদ্য হচ্ছে প্যারামাইলন, প্যারামাইলন, পাইরোফাইটা, প্যারামাইলন। ঠিক আছে, পাইরোফাইটা, প্যারামাইলন। এটার সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসো লেমিনারিন, ক্রাইসো, ক্রাইসো লেমিনারিন, ক্রাইসো লেমিনারিন, ক্রাইসো লেমিনারিন। আর এইটারটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার, এগার এগার ও ক্যারাজিনান, ক্যারাজিনান। সঞ্চিত খাদ্য। ঠিক আছে, উদাহরণগুলো মনে রাখতে হবে। উদাহরণগুলো কি কি আছে? পাইরোফাইটার উদাহরণ হচ্ছে, উদাহরণটা মনে রাখবা কি? জিমনো ডিনিয়াম, জিমনো, জিমনো ডিনিয়াম। এখানে জায়গা হইতেছে না, জিমনো, জি, জিমনো, জিমনোডিনিয়াম, জিমনোডিনিয়াম। এটার উদাহরণটা হচ্ছে নেভিকিউলা, নেভিকুলা। আর এটা হচ্ছে পলিশিফোনিয়া, এটা হচ্ছে পলিশিফোনিয়া, পলিশিফোনিয়া, পলিশিফোনিয়া। ঠিক আছে, তাহলে জিমনো ডিনিয়াম, জিমনো ডিনিয়াম, এটা হচ্ছে নেভিকুলা, এটা পলিশিফোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাইরোফাইটা, ক্রাইসোফাইটা আর রোডোফাইটা গেল। আরো দুইটা আছে, এটা হচ্ছে ফেটোফাইটা এবং ক্লোরোফাইটা। এখন আমরা এই দুইটা লিখবো এখানে। এখানে লিখবো হচ্ছে, পাশে তোমরা আরো আরো দুইটা চিত্র দাগ দিয়ে লেখো। নাম হচ্ছে ফেটোফাইটা। এখানে কি হবে? ফেটো, সরি সরি, ফেটো না তো, এটা ফিওফাইটা হবে। হ্যাঁ, ফিওফাইটা, ফিওফাইটা আর হচ্ছে ক্লোরোফাইটা।
ক্লোরোফাইটা হবে। হুম, ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা। তাহলে ফিওফাইটা এবং ক্লোরোফাইটা। এখন দেখো, ফিওফাইটাকে আমরা কি বলবো অপর নাম? এগুলো সব মুছে দিলাম, কারণ এগুলো শেষ এখানে। ফিওফাইটার অপর নাম হচ্ছে বাদামি শৈবাল। কি শৈবাল? বাদামি। আর এখানে হচ্ছে সবুজ শৈবাল, এটার নাম ক্লোরো, মানে সবুজ শৈবাল। এখানে আছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি। এখানে আছে ক্লোরোফিল এ আর বি। ঠিক আছে। আচ্ছা, এরপরে সঞ্চিত খাদ্য চেঞ্জ হয়ে যাবে, সঞ্চিত খাদ্যের নামও কি চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? দুইজনেরই চেঞ্জ হয়ে যাবে। সঞ্চিত খাদ্য দুইজনেরই চেঞ্জ হয়ে যাবে। কি কি হবে এখানে? পিএফআইটার ক্ষেত্রে লেমিনারিন এবং ম্যানিটল। লেমিনারিন, লেমিনারিন, ম্যানিটল, ম্যানিটল আর হচ্ছে অ্যালগিন, অ্যালগিন। আর এটা একটা হবে শ্বেতসার বা স্টার্চ, শ্বেতসার বা স্টার্চ। তাহলে পাঁচটার বৈশিষ্ট্যগুলো জানলাম। হ্যাঁ, উদাহরণগুলো জানতে হবে। যেমন ক্লোরোফাইটা, এটার উদাহরণ কি বলতো? উদাহরণটা হচ্ছে এখানে লিখে দিলাম, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। আর এটা একটা উদাহরণ কি? সারগাজম, সারগাজাম। ঠিক আছে, সারগাজম। তাহলে অপর নাম মনে রাখবো। অপর নাম উদাহরণ ক্লোরোফিল সঞ্চিত খাদ্য, সবগুলো মনে রাখতে হবে। মনে থাকবে? তাহলে পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, রোডোফাইটা, ফিওফাইটা এবং ক্লোরোফাইটা। তাহলে এক একটার অপর নাম মনে রাখবা, কোনটার কি অপর নাম। তাহলে প্রথমটা হচ্ছে অগ্নি শৈবাল, তারপরেরটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, তারপরেরটা হচ্ছে লোহিত শৈবাল, তারপরেরটা বাদামি, তারপরেরটা সবুজ শৈবাল। কোথায় কোন ক্লোরোফিল থাকে দেখো, রোডোফাইটাতে থাকে ক্লোরোফিল এ, আর ক্লোরোফাইটাতে থাকে ক্লোরোফিল এ বি, বাকি সবগুলোতে এ সি থাকে। ঠিক আছে, এ এবং সি থাকে। শুধুমাত্র রোডোফাইটাতে থাকে এ এবং ক্লোরোফাইটাতে থাকে এ বি, বাকিগুলোতে থাকে এ সি। ঠিক আছে। তারপর তোমার কি সঞ্চিত খাদ্য, প্রথমটা ছিল প্যারামাইলন, তারপরটা ছিল ক্রাইসোল্যামিনারিন, তারপরটা ছিল এখানে লেখাই আছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। আর এটারটা কি? ফিওফাইটারটা হচ্ছে লেমিনারিন, ম্যানিটল, অ্যালগিন। আর ক্লোরোফাইটারটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। উদাহরণগুলো মনে রাখবা, জিমনো ডি নিয়াম, নেভিকিউলা, পলিশিফোনিয়া, সার্গাজাম, ইউলোথ্রিক্স। পাঁচটার পাঁচটা উদাহরণ শেষ। এতটুকু করলেই হবে। এখান থেকে এখন আসা হচ্ছে শৈবালের জনন, শৈবালের জনন। প্রথমে হচ্ছে কি অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জননের সক্ষমতার ভিত্তিতে। প্রথমে আমরা অঙ্গজ জননটা পড়বো। হ্যাঁ, অঙ্গজ জনন। তো কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? অঙ্গজ জনন, কোষ বিভাজন। এটা হচ্ছে ইউগ্লেনা, ইউগ্লেনা আর ডায়াটম, ইউগ্লেনা ডায়াটম। তারপর হচ্ছে খন্ডায়ন, খন্ডায়নের মাধ্যমে কি হয়? নস্টক, নস্টক, ওসিলাটোরিয়া, ওসিলাটোরিয়া, ওসিলো, ওসিলাটোরিয়া। তারপরে কি আছে? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। আচ্ছা, তারপরে টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার, টিউবার সৃষ্টির মাধ্যমে কি হয়? চারা, চারা। তারপর কুড়ি সৃষ্টি মানে বার্ডিং, ইংলিশে বলি বার্ডিং। এটা কি হবে তোমার? প্রোটোশিফন, প্রোটোশিফন। তারপরে হর্মোগোনিয়া, খুবই ইম্পর্টেন্ট এটা, হর্মোগোনিয়া, হর্মোগোনিয়া। এটার উদাহরণটা
এই যে এটার মতোই দেখো, খন্ডায়নে আছে না, এই যে এটা নস্টক এবং অসিলাটোরিয়া, এটাও এখানে আসবে। নস্টক, নস্টক আর কি, অসিলাটোরিয়া। ঠিক আছে, এই দুইটা আসবে। তাহলে হরমোগোনিয়া। তাহলে এই পাঁচটা হচ্ছে তোমার অঙ্কুশ জননের মাধ্যমে হয়। কি কি আছে? কোষ বিভাজন, কোষ বিভাজন, খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, কুড়ি সৃষ্টি এবং হরমোগোনিয়া। তাহলে কোষ বিভাজন কোনটা? ইউগ্লেনা, ডায়াটম। খণ্ডায়ন হচ্ছে নস্টক, ওসিলাটোরিয়া, ইউলোথ্রিক্স। টিউবার সৃষ্টিটা হচ্ছে চারা। কুডি সৃষ্টিটা হচ্ছে প্রোটোসিফন। আর হর্মোগোনিয়াটা হচ্ছে নস্টক, ওসিলাটোরিয়া। ঠিক আছে, এবার আসো তোমার অযৌন জনন। কি জনন? অযৌন জনন। আচ্ছা, তাহলে প্রথমে কি, চলরেণু বা জুস্পোর, চলরেণু বা জুস্পোর। আচ্ছা, এখানে কি থাকে? ফ্লাজেলা থাকতে পারে, এরা এরা হবে তোমার ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, এখানে তোমার দুই থেকে চারটা কি থাকে বলো তো? ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকে। উদাহরণ কি? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স এবং ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। তারপরে কি? চল রেণুর বিপরীত কি? অচল রেণু, অচল রেণু। এটাকে আমরা কি বলবি? অ্যাপ্লানোস্পোর। কি বলবো? অ্যাপ্লানোস্পোর। উদাহরণ কি বলতো? উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা। এরপরে হচ্ছে তোমার অটোরেণু বা অটোস্পোর, অটোস্পোর। অটোস্পোর কোনটা? ক্লোরেলা, ক্লোরেলা। তারপর একাইনিটি, একাইনিটি, একাইনিটি। পিথোফোরা। উদাহরণ কি? পিথোফোরা, একাইনিটি, পিথোফোরা। একাইনিটি হচ্ছে পিথোফোরা। তারপরে চরম প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে। দেখো, চরম প্রতিকূল পরিবেশে, চরম প্রতিকূল পরিবেশে যে হিপনোস্পোর, এটাকে আমরা বলি হিপনোস্পোর। চরম প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে এবং সেখানে সৃষ্টি হয়। হ্যাঁ, এইটার উদাহরণ সেম, ইউরোথ্রিক্স, ক্লামাইডোমোনাস। দেখো, তাহলে হিপনোস্পোর আর জুস্পোর একই উদাহরণ। হিপনোস্পোর এবং জুস্পোরের উদাহরণ কিন্তু একই, মনে থাকবে। আচ্ছা, লাস্ট একটা আছে, সেটা হচ্ছে অক্সোস্পোর। কি? অক্সোস্পোর, অক্সোস্পোর, অক্সোস্পোর। উদাহরণ কি? নেভিকুলা, নেভিকুলা। আরেকটা কি? ডায়াটম, ডায়াটম। তাহলে এটা হলো অক্সোস্পোর। তাহলে নেভিকুলা এবং ডায়াটম, নেভিকুলা এবং ডায়াটম। আচ্ছা, তাহলে দেখো,
এগুলো মনে রাখবো। এখন হলো যৌন জননের ভিত্তিতে, যৌন জননের ভিত্তিতে, ঠিক আছে? যৌন জননের ভিত্তিতে তো কি কি আছে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উওগ্যামি। কি আছে? আইসোগ্যামি, আইসোগ্যামি। উদাহরণ কি? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। প্যান্ডোরিনা, প্যান্ডোরিনা। আর উওগ্যামি, উদাহরণ কি? পিউকাস। তো আরো কিছু উদাহরণ দিয়ে দেই আইসোগ্যামির ক্ষেত্রে। আরো কিছু আছে, একটা একটা করে মনে রাখতে পারলেও রাখো, সমস্যা নাই। ইউলোথ্রিক্স এবং তোমার ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস। এটাতেও কি আছে? প্যান্ডোরিনা এবং ক্লামাইডোমোনাস, দুইটাতে আছে। তাহলে ক্লামাইডোমোনাস দুইটাতেই আছে। উওগ্যামি, উওগ্যামি কি? ফিউকাস, চারা, ভলবক্স, ভাউচেরিয়া। ঠিক আছে? তাহলে ফিউকাস, চারা, ভলবক্স, ভাউচেরিয়া। তাহলে এটা গেল। হুম। তাহলে ইউলোথ্রিক্স, ক্লামাইডোমোনাস, আইসোগ্যামি, প্যান্ডোরিনা এবং ক্লামাইডোমোনাস, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর উওগ্যামিটা হচ্ছে ফিউকাস, চারা, ভলবক্স, ভাউচেরিয়া। ঠিক আছে? এরপরে দেখো শৈবালের জীবন চক্র, শৈবালের জীবন চক্র। এটা একটা ছক করে পড়ি, তাহলে ভালো হবে। তো প্রকারভেদ দুইটা আছে। প্রকারভেদ কয়টা? দুইটা। একটা হচ্ছে হ্যাপ্লন্টিক, আর একটা হচ্ছে ডিপ্লন্টিক। হ্যাপ্লন্টিক এবং ডিপ্লন্টিক। উদাহরণ কি? ইউলোথ্রিক্স। আর এটার উদাহরণ কি? ফিউকাস, সার্গাজম। তো মনে রাখবা, হ্যাপ্লন্টিকের ক্ষেত্রে গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েডটা হবে বহুকোষী, ডিপ্লয়েডটা হবে এককোষী। হ্যাপ্লয়েডটা কি? এখানে হ্যাপ্লয়েডটা এককোষ, বহুকোষী, বহুকোষী। আর ডিপ্লয়েডটা হবে এককোষী, মনে থাকবে। এখন এইটারটা আবার উল্টা, হ্যাপ্লয়েডটা হবে এককোষী, ডিপ্লয়েডটা হবে বহুকোষী। তার মানে হ্যাপ্লন্টিক মানে হ্যাপ্লয়েড বহুকোষী, ডিপ্লন্টিক মানে ডিপ্লয়েড বহুকোষী, মনে থাকবে। এতটুকু মনে রাখলেই হবে। ডিপ্লন্টিক মানে কি? ডিপ্লয়েড হচ্ছে বহুকোষী, ডিপ্লয়েড বহুকোষী। আর হ্যাপ্লন্টিক মানে হচ্ছে হ্যাপ্লয়েড বহুকোষী, মনে থাকবে। এবার আসো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। এক নম্বর কি? সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, অর্থাৎ জৈব জ্বালানি হিসেবে, জৈব জ্বালানি হিসেবে। ঠিক আছে? কি ব্যবহার করা হয় বলো তো? বট্রিওকক্কাস ব্রাউনি,
বট্রিও কক্কাস ব্রাউনি। বট্রিও কক্কাস ব্রাউনি। তারপর 2 নাম্বার কি? তোমার মাটির বয়স নির্ণয়। কি নির্ণয়? মাটির বয়স। কি করা হয়? ডায়াটম শৈবাল দ্বারা। ডায়াটম শৈবালের কার্বন ডেটিং করে। কার্বন ডেটিং করে। 3 নাম্বার কি? মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মানুষের খাদ্য কোনগুলো একটু দেখি। মানুষের খাদ্য, যেমন তোমার ক্লোরেলা। ক্লোরেলা এটাতে কি আছে? ভিটামিন আছে। কি আছে? ভিটামিন আছে। ভিটামিন সমৃদ্ধ। ঠিক আছে। তারপরে কন্ড্রাস ক্রিসপাস। কন্ড্রাস ক্রিসপাস, এগুলো হচ্ছে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম তৈরি করার জন্য, ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, এটা ছন্দ দিয়ে মনে রাখবা। ও মাই নোস, ও মাই নোস। ও মানে হচ্ছে ওসিলাটোরিয়া, ওসিলাটোরিয়া। মাইতে হচ্ছে মাইক্রোসিস্টিস, মাইক্রোসিস্টিস। আর নোস মানে নস্টক। তাহলে ওসিলাটোরিয়া, মাইক্রোসিস্টিস এবং নস্টক। ঠিক আছে। ওসিলাটোরিয়া, মাইক্রোসিস্টিস এবং নস্টক, এরা হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। ওয়াটার ব্লুম কি তৈরি করে? ওয়াটার ব্লুম। তারপরে দেখো, ওষুধ তৈরিতে। কি তৈরিতে? 5 নাম্বার, ওষুধ তৈরিতে। সার্গাজম এবং ল্যামিনারিয়া। সার্গাজম আর কি? ল্যামিনারিয়া। আরেকটা কি আছে? ন্যানো ফিল্টার। খুবই ইম্পর্টেন্ট এটা। ন্যানো ফিল্টার তৈরিতে। কি তৈরিতে? ন্যানো ফিল্টার। ন্যানো ফিল্টার তৈরিতে। ন্যানো ফিল্টার তৈরিতে। এটা হচ্ছে কি? ইথোফোরা। ইথোফোরা। তাহলে এগুলো গুরুত্ব, এই 6টা গুরুত্ব পড়বা। ঠিক আছে। 6টা গুরুত্ব ভালো মতো পড়বা। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, 1 নাম্বারটা বলছিলাম সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। তারপর বলছিলাম তোমার মাটির বয়স নির্ণয়, মানুষের খাদ্য, ওয়াটার ব্লুম, ওষুধ তৈরিতে এবং ন্যানো ফিল্টার তৈরিতে। মনে থাকবে। এবার আসো ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সটা একটা হ্যাটারোথ্যালিক। হ্যাটারোথ্যালিক মানে কি? যে স্ত্রী এবং পুরুষ আলাদা থাকে। ঠিক আছে, আলাদা শৈবালেরা। তাহলে ইউলোথ্রিক্স হচ্ছে কি? হেটারোথেলিক। হেটারোথেলিক, হেটারোথেলিক, অর্থাৎ স্ত্রী পুরুষ আলাদা থাকে। আচ্ছা। তো মোট 60টা প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কয়টা প্রজাতির সন্ধান পাওয়া গেছে? 60টা। তো এটা দেখতে কেমন? বেল্ট আকৃতির। কি আকৃতির? বেল্ট বা গার্ডল, গার্ডল আকৃতির, অথবা আংটি আকৃতির। আংটি আকৃতির।
কি আছে এখানে? ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন? বেল্ট অথবা গার্ডেল অথবা আংটি আকৃতির। তো এখানে কি থাকে তোমার? পাইরিনয়েড নামক, পাইরিনয়েড নামক প্রোটিন থাকে। তো একমাত্র হোল্ড ফাস্ট ছাড়া বাকি কোষগুলো বিভাজনে সক্ষম, একমাত্র কোনটা ছাড়া? একমাত্র হোল্ড ফাস্ট কোষ ছাড়া অন্য কোষগুলো কি বিভাজনে সক্ষম? অন্য কোষগুলো বিভাজনে সক্ষম। আচ্ছা, এরপরে দেখো ইলোথ্রিক্সের জনন কি? জনন। ইলেকট্রিক্সের জননটা পড়তে হবে। তো এদের কিন্তু অযৌন জনন হয়। কি হয়? অযৌন জনন। কিভাবে হয়? জুস্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুস্পোরের মাধ্যমে কি হয়? অযৌন জননটা হয়। যৌন জননটা কিভাবে হয়? আইসোগ্যামাস পদ্ধতিতে। কোন গ্যামাস? আইসোগ্যামাস। আইসোগ্যামাস। আইসোগ্যামাস পদ্ধতিতে হয়। আর অঙ্গ জননটা কিভাবে হয়? খণ্ডায়নের মাধ্যমে। অঙ্গ জননটা কিভাবে হয় বলো তো? খণ্ডায়ন। অঙ্গজনন খণ্ডায়নের মাধ্যমে হয়। মনে থাকবে? খণ্ডায়নের মাধ্যমে। এবার আসো ছত্রাক। ছত্রাক। তো এইটাকে সম্পর্কে আমরা জানবো এখন। তো পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় কোনটাকে? পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় আর্মিলারিয়া অস্টাই। আর্মিলারিয়া অস্টাই। ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় মধু ছত্রাক বা হানি মাশরুম। মধু ছত্রাক বা হানি মাশরুম। মধু ছত্রাক বা হানি মাশরুম বলা হয়। তারপরে এই ছত্রাকটা আর্মি লারিয়া মেলা। নাম কি? মেলা। এটা হচ্ছে অন্ধকারে, অন্ধকারে কি করে? আলোর বিচ্ছুরণ ঘটায়। আলোক বিচ্ছুরণ ঘটায়। আর্মিলারিয়া মেলা। ইএ, MELL, সবচেয়ে বিষাক্ত, সবচেয়ে বিষাক্ত কোনটা? সবচেয়ে বিষাক্ত ছত্রাক কোনটা? অ্যামানিটা ভিরোসা। কোনটা? অ্যামানিটা
ভিরোসা। আরেকটা হচ্ছে অ্যামানিটা প্যালোডিস। অ্যামানিটা প্যালোডিস। প্যালোডিস। তাহলে সবচেয়ে বড় কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় হিসেবে গণ্য করা হয় এটাকে আর্মিলেরিয়া অস্ট্রেই। আর্মিলারিয়া মেলাতে এটা অন্ধকারে বিচ্ছুরণ ঘটায়, আলোক বিচ্ছুরণ। আর সবচেয়ে বিষাক্ত হচ্ছে অ্যামানিটা ভিরোসা। অ্যামানিটা প্যালোইডিস। আচ্ছা, এখন ছত্রাক সম্পর্কে কতিপয় সংজ্ঞা পড়তে হবে, ঠিক আছে? কতিপয় সংজ্ঞা। যেমন মাইকোলজি, ছত্রাক সম্পর্কিত বিদ্যা। ছত্রাক সম্পর্কিত বিদ্যা, এটাকে বলা হয় কি? মাইকোলজি। মাইকোলজি। তারপরে হাইফার মাথায়, এদের একটা জায়গার নাম হাইফা। হাইফার মাথায় তোমার যে একটা উৎপন্ন নগ্ন স্পর আছে, উৎপন্ন নগ্ন স্পর, এটাকে বলা হয় কি? কোনিডিয়া। কি বলা হয়? কোনিডিয়া। তারপরে ছত্রাকের প্রতিকূল অবস্থা থেকে, ছত্রাকের প্রতিকূল অবস্থা থেকে সাহায্য করে, অতিক্রমে সাহায্য করে কে? স্কোরোশিয়াম। 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 এবার হলোকার্পিক এবং ইউকার্পিক ছত্রাক কি? হলোকার্পিক। হলোকার্পিক ছত্রাক। হলোকার্পিক সমস্ত দেহকোষটাই জনন কাজে ব্যবহৃত হয়। সমস্ত দেহকোষটাই কি হয়? জনন কাজে ব্যবহৃত হয়। উদাহরণ: সিন সাইট্রিয়াম। সিনসাইট্রিয়াম। আর ইউকার্পিক। ইউকার্পিক। ইউকার্পিকটা কি? এটা দেহের অংশ বিশেষ জনন কাজে অংশ নিবে। এখানে এটার উদাহরণ কি? স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া। ইউকার্পিক। তাহলে একটা হলো হলোকার্পিক, একটা ইউকার্পিক। স্যাপ্রোলেগনিয়া। এখন আসো ছত্রাকের বৈশিষ্ট্য জানতে হবে। ছত্রাকের বৈশিষ্ট্য, কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে হবে এখান থেকে। তো প্রথমে আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো দেখি। এক নাম্বার, ছত্রাকে কোনো ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল বিহীন, অর্থাৎ এরা সালোক সংশ্লেষণ করতে পারবে না। ছত্রাকটা হচ্ছে ক্লোরোফিল বিহীন। ছত্রাক ক্লোরোফিল বিহীন, সালোক সংশ্লেষণে অক্ষম। ঠিক আছে। দুই নাম্বার, সুকেন্দ্রিক জীব। কি? সুকেন্দ্রিক। এবং কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা।
কোষ প্রাচীর গঠিত হয় কি দ্বারা? কাইটিন দ্বারা। কাইটিন দ্বারা। ঠিক আছে। সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। 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 ভাস্কুলার টিস্যু থাকবে না এখানে, কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না। ভাস্কুলার টিস্যু নেই। ছত্রাক হচ্ছে একটা থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। থ্যালোফাইটা। থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। 6 নাম্বার কি? এরা হচ্ছে, এদের অভিযোজন ক্ষমতা তীব্র। কেন তীব্র? কারণ এরা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে কিছু ক্ষেত্রে, আবার 50 ডিগ্রির উপরে বাঁচতে পারে। হ্যাঁ। সো এদের অভিযোজন ক্ষমতা তীব্র থাকে। তারপরে 7 নাম্বার কি? এদের একটা অংশ আছে, তার নাম হচ্ছে হস্টোরিয়া। এই হস্টোরিয়া দ্বারা কি করে সে? খাদ্য শোষণ করে। খাদ্য শোষণ করে। হস্টোরিয়া থাকে। তাহলে 7টা বৈশিষ্ট্য কি কি? ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন এবং সালোক সংশ্লেষণে অক্ষম। সুকেন্দ্রিক এবং কোষপ্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ভাস্কুলার টিস্যু নাই। থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। অভিযোজন ক্ষমতা তীব্র। অস্ট্রেলিয়া দিয়ে খাদ্য শোষণ করে। ঠিক আছে। এবার আসো দৈহিক গঠন। দৈহিক গঠন। 1 নাম্বার হাইফা। হাইফাটা কি? ছত্রাকের সূত্রাকার যে মাথাটা আছে, ছত্রাকের সূত্রাকার মাথা, এটা হচ্ছে হাইফা। 2 নাম্বার কি? মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা কি? এটা গঠিত হয় হাইফা দ্বারা। ঠিক আছে। মাইসেলিয়াম এটা দৈহিক একটা অংশ। ছত্রাকের দৈহিক অংশ গঠিত হয় কি দ্বারা? হাইফি দ্বারা গঠিত হয়, সূত্রাকার হাইফি দ্বারা গঠিত। তারপরে 3 নাম্বার কি? সিনোসাইটিক। সিনোসাইটিক মাইসেলিয়াম। সিনোসাইটিক মাইসেলিয়াম এটা কি? এখানে কি থাকবে? একাধিক নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? একাধিক একাধিক নিউক্লিয়াস থাকবে। উদাহরণ কি? স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া একাধিক নিউক্লিয়াস থাকবে, স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে। স্যাপ্রোলেগনিয়া। এরপরে কি? অস্ট্রেরিয়াম। অস্ট্রেরিয়াম দ্বারা কি করবে সে? পোষক দেহ থেকে খাদ্য শোষণ করবে। তাহলে অস্ট্রেরিয়াম, অস্ট্রেরিয়াম দেশে কি করে? খাদ্য শোষণ করে। তার মানে তার নাম হচ্ছে খাদ্য শোষণকারী হাইফা। খাদ্য শোষণকারী হাইফা। শোষণকারী হাইফা। উদাহরণ কি? পাইটোফথোরা। ঠিক আছে। পাইটোফথোরা। THORA। ফাইটোপথোরা।
আচ্ছা, এই যে হস্টোরিয়ামটা, এটা হচ্ছে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করবে। কোন থেকে? এখানে লিখে রাখে পোষক দেহ থেকে, পোষক দেহ থেকে, পোষক দেহ থেকে। ঠিক আছে। আর একটা আছে রাইজয়েড। কি আছে? রাইজয়েড। রাইজয়েড কি করে? পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, পরিবেশ থেকে। রাইজয়েড। তার নাম্বার কি? 5 নাম্বার এটা মনে হয়। রাইজয়েড, রাইজয়েডটা কি? পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা। ঠিক আছে। 5 নাম্বার কি? রাইজোমর্ফ। রাইজোমর্ফ। উদাহরণ কি? রাইজোমর্ফের উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস। এটা পাওয়া যায় কোথায়? উচ্চ শ্রেণীর ছত্রাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? উচ্চ শ্রেণীর ছত্রাকে। উচ্চ শ্রেণীর ছত্রাকে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এবার আসো তোমার মাইকোরাইজা। মাইকো মাইকোরাইজা। এটা মূলত উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যেকার একটা বন্ধন। ঠিক আছে। উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যকার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। উদাহরণ কি? অ্যামানিটা। অ্যামানিটা। উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যকার কি? অ্যাসোসিয়েশন। এটাকে বলি আমরা অ্যামানিটা। এবার আসা হচ্ছে কোষীয় গঠন। মুছে দিলাম। কোষীয় গঠন। তো প্রথমে তো আমরা জানি যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কোষ প্রাচীর গঠিত হয় কাইটিন দ্বারা। কি দ্বারা? কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত হয়। এরপরে হচ্ছে এদের কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? আর্গোস্টেরল। আর্গোস্টেরল। ঠিক আছে। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। সঞ্চিত খাদ্য কি থাকে সাইটোপ্লাজমে? গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, ভলিউটিন। ভলিউটিন। এবং কিছু ক্ষেত্রে কি থাকে? তৈল বিন্দু থাকতে পারে। তৈল বিন্দু। তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, ভলিউটিন, তৈল বিন্দু। আর কোষ ঝিল্লিতে কি থাকে প্রধান উপাদান? আর্গোস্টেরল। এটা কিন্তু একটা তোমার লিপিড জাতীয়, কোলেস্টেরল জাতীয় পদার্থ। ওকে। এখন আসো ছত্রাকের জনন। ছত্রাকের জনন। এদের মধ্যে কি কি জনন আছে? অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। আচ্ছা, তাহলে দেখি আমরা ছত্রাকের জননটা। তো 1 নাম্বার কি? অঙ্গজ জনন। অঙ্গজ জনন। তো অঙ্গজ জননের মধ্যে কি আছে? খণ্ডায়ন। প্রথমে আছে দৈহিক খণ্ডায়ন। দৈহিক
খণ্ডায়ন। দৈহিক খণ্ডায়নের মধ্যে কি বংশবৃদ্ধি করে? রাইজোপাস। রাইজোপাস আর কি পেনিসিলিয়াম। 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 ওকে। পেনিসিলিয়াম। আচ্ছা, দৈহিক বিভাজনের মাধ্যমে কোনটা হয়? রাইজোপাস এবং পেনিসিলিয়াম। তারপরে দ্বিবিভাজন। দ্বিবিভাজন মানে কি? দ্বিবিভাজন মানে বাইনারি ফিশন। এটা হচ্ছে ইস্ট। ইস্টে দেখা যায় কোথায়? ইস্ট। বাইনারি ফিশন। আর কি? কুড়ি সৃষ্টি। কুড়ি সৃষ্টি মানে বাডিং। মানে কি? বাডিং অথবা মুকুলোদ্গম, কি বলি আমরা এটাকে? মুকুলোদ্গম। উদাহরণ কি? একই ইস্ট, একই একই উদাহরণ। তাহলে বাইনারি ফিশন আর কুড়ি সৃষ্টি একই উদাহরণ। ওকে। কুড়ি সৃষ্টি মানে বার্ডিং বা মুকুলোদ্গম, একই উদাহরণ ইস্ট। এরপর আসো তোমার অযৌন জনন। অযৌন জনন। প্রথমে কে আছে? সচল রেণু মানে জুস্পোর। সচল রেণু মানে কি? সচল রেণু মানে জুস্পোর। জুস্পোর উদাহরণ কি? স্যাপ্রোলেগনিয়া। 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 আচ্ছা, নিশ্চল রেণু। নিশ্চল রেণু ইংলিশে কি বলে? নিশ্চল মানে অ্যাপ্লানো স্পোর। অ্যাপ্লানো। অ্যাপ্লানো স্পোর। উদাহরণ কি? মিউকর। মিউকর এবং রাইজোপাস। রাইজোপাস। মিউকর এবং রাইজোপাস। আচ্ছা, তারপরে কি? ক্লামাইডোস্পোর। 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 উদাহরণ কি? ফুসারিয়াম বা ফিউসারিয়াম। ফিউসারিয়াম আর মিউকর। ক্লামাইডোস্পোর, ফিউসারিয়াম এবং মিউকর। তারপর কোনিডিয়া। কি? কোনিডিয়া। উদাহরণ কি? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম অ্যাসপারগিলাস। অ্যাসপারগিলাস। আর কি আছে? অয়ডিয়া আছে। কি আছে? অয়ডিয়াম। অয়ডিয়াম। অয়ডিয়ামটা কি? কপরিনাস টগোপাস। কপরিনাস টগোপাস। তাহলে কি কি আছে? সচল রেণু জুস্পোর, স্যাপ্রোলেগনিয়া, নিশ্চল রেণু, অ্যাপ্লানোস্পোর। উদাহরণ কি? মিউকর এবং রাইজোপাস। ঠিক আছে। তারপর ক্লামাইডোস্পোর, ফিউসারিয়াম, মিউকর, কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম, অ্যাসপারগিলাস, অয়েডিয়াম, কপ্রিনাস, টোকোপাস। ওকে, কমপ্লিট।
এবার আসো ছত্রাকের উপকারিতা। ছত্রাকের উপকারিতা খুব ভালো মতো পড়তে হবে। এটা 1 নাম্বার। খাদ্য হিসেবে, কি হিসেবে? খাদ্য। তো খাদ্য হিসেবে কোনটা ব্যবহার করা হয়? মাশরুম, তাই না? মাশরুম আমরা খাই। মাশরুম অর্থাৎ এগারিকাস। এগারিকাস। তারপর কি আছে? মোরেল সবজি। ঠিক আছে। ট্রাফল। মোরেল সবজি। তারপর ট্রাফল। এগুলো আমরা খাদ্য হিসেবে নেই। 2 নাম্বার, ওষুধ তৈরিতে অ্যান্টিবায়োটিক আছে না? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক নাম শুনছো তো? সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং। সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি করছিলেন? এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছিলেন। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। এটা কই থেকে আসছে? এটা আসছে মূলত পেনিসিলিয়াম নোটাটাম থেকে আসছে। কই থেকে আসছে? পেনিসিলিয়াম নোটাটাম। নোটাটাম। ঠিক আছে, এখান থেকে আসছে। তার মানে সর্বপ্রথম, সর্বপ্রথম যে এটা আসছে, এটা আসছে কই থেকে? পেনিসিলিয়াম নোটাটাম থেকে। কিন্তু বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক ভাবে প্রথম বাণিজ্যিক ভাবে যেটা আসছে অ্যান্টিবায়োটিক, সেটার নাম কি? সেটা কই থেকে আসছে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা যে বাণিজ্যিক ভাবে পৃথিবীর প্রথম, প্রথম বাণিজ্যিক ভাবে কোনটা আসছে বলো তো? কোন ছত্রাক থেকে আসছে? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম ক্রাইসো, ক্রাইসোজেনাম। পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এখান থেকে বাণিজ্যিকভাবে অ্যান্টিবায়োটিকটা আসছে, পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা। কিন্তু আবিষ্কার করছে কই থেকে? আবিষ্কার করা হয়েছে পেনিসিলিয়াম নোটিটাম থেকে, কিন্তু বাণিজ্যিকভাবে আসছে হচ্ছে ক্রাইসোজেনাম। মনে থাকবে? এইটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো, আমাদের একটা রোগ আছে, তার নাম হচ্ছে কি? দাঁত রোগ। নাম শুনছো না? এখানে কি ব্যবহার করি আমরা? মলম ব্যবহার করি, তার নাম গ্রিসিও ফালভিন। কি? গ্রিসিও ফালভিন। গ্রিসিও ফালভিন। এই ওষুধটা কই থেকে আসছে? এখান থেকে আসছে। নাম কি? পেনিসিলিয়াম গ্রিসিও ফালভাম। আসছে কই থেকে? পেনিসিলিয়াম গ্রিসিও, গ্রিসিও ফালভাম। পেনিসিলিয়াম গ্রিসিও ফালভাম, এখান থেকে তোমার গ্রিসিও ফালভিন ওষুধটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে রক্তক্ষরণ বন্ধ করতে অ্যারগট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যারগট। মানে চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজে লাগে এই ছত্রাকগুলো, হ্যাঁ। ছত্রাকের ব্যবহার অনেক বেশি চিকিৎসা ক্ষেত্রে। এই অ্যারগট রক্তক্ষরণ বন্ধ করতে, রক্তক্ষরণ বন্ধ করতে এটা কি ব্যবহার করা হয়? তোমার ক্লাভিসেস পারপিউরা। শুধু মানে শৈবালের নামটা কি? ক্লাভিসেপস পারপিউরা। ক্লাভিসেস পারপিউরা। তারপরে
ডায়াস্টেস, স্টেরয়েড এবং জৈব অ্যাসিড। অর্থাৎ ডায়াস্টেস, তারপর তোমার স্টেরয়েড যেগুলো তোমার আর্থ্রাইটিস রোগের জন্য, ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস নিরাময় রোগ, ঠিক আছে। এখানে কি ব্যবহার করা হয়? অ্যাসপারগিলাস, অ্যাসপার গিলাস। তারপরে জিনতত্ত্ব গবেষণায়, জিনতত্ত্ব গবেষণায় কি ব্যবহার করা হয়? নিউরোস্পোরা ক্রাসা, নিউরোস্পোরা ক্রাসা। এরপরে দেখো ইনভার্টেস এনজাইম, ইনভার্টেস এনজাইম, ভিটামিন বি ও সি, ভিটামিন বি ও সি গ্লিসারিন তৈরিতে, কি তৈরিতে? গ্লিসারিন তৈরিতে। পাউরুটি, কেক ও অ্যালকোহল তৈরিতে, অ্যালকোহল কি ব্যবহার করা হয় বলতো? স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইনভার্টেস এনজাইম, ভিটামিন বি এবং সি, গ্লিসারিন, পাউরুটি, কেক এবং অ্যালকোহল তৈরিতে কি ব্যবহার করা হয়? স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস। লাস্ট একটা সাইক্লোস্পোরিন, কি? সাইক্লোস্পোরিন, সেফালোস্পোরিন, সাইক্লোস্পোরিন, হ্যাঁ, সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন এটা কি কাজে ব্যবহার করা হয় বলতো? অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে, এক জায়গা থেকে আরেক অঙ্গ নেওয়া, ঠিক আছে। অঙ্গ, এটা মূলত একটা ওষুধ। এটা কি? এটা কই থেকে আসছে বলো? একটা মৃত্তিকাবাহী ছত্রাক থেকে আসছে, টলি ও ক্লেডিয়াম ইনফ্লাটাম, টলিপো ক্লেডিয়াম ইনফ্লাটাম। অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন। তাহলে এই কয়টা উপকারিতা। তাহলে ডায়াস্টেস আর্থ্রাইটিস রোগ নিরাময়ে অ্যাসপারগিলাস, জিন তত্ত্ব গবেষণা নিউরোস্পোরা ক্রাসা, ইনভার্টেস এনজাইম, এগুলো সবকিছুর জন্য কি? স্যাকারোমাইসিস। সাইক্লোস্পোরিনটা হচ্ছে অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে। এবার অপকারিতাতে আসি। উপকারিতা, আচ্ছা, অপকারিতা। এক নাম্বার কি? আলুর আর্লি ব্লাইট রোগ, আর্লি ব্লাইট রোগ, এটা উদাহরণ কি? অল্টারনারিয়া সোলানি,
অল্টারনারিয়া সোলানি। তারপর আলুর বিলম্বিত ধসা রোগ। আলম বিলম্বিত ধসা রোগ। ফাইটো ফাইটোপথোরা ইনফেস্টান্স। ইনফেস্টান্স খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর্লি ব্লাড রোগ, বিলম্বিত ধসা রোগ, ফাইটোপথোরা, ইনফেস্টান্স। তো মাইকোটক্সিন তৈরি করতে, মাইকোটক্সিন, মাইকোটক্সিন ছত্রাকের বিষাক্ততা, মাইকোটক্সিক বাট মাইকোটক্সিন কে করে বলতো? অ্যাসপারগিলাস ফ্লাভাস। অ্যাসপারগিলাস ফ্লাভাস। মাছের স্যামন রোগ সৃষ্টি করে কে? মাছের স্যামন রোগ সৃষ্টি, স্যামন রোগ, স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া। মানুষের দাঁত রোগ, মানুষের দেহে কি দাঁত রোগ বা রিং ওয়ার্ম বা টিনিয়া, মানুষের দেহে দাঁত রোগ বা রিং ওয়ার্ম বা টিনিয়া, এগুলো কে তৈরি করতে পারে? ট্রাইকোফাইটন। ট্রাইকো, দেখেন এখান থেকে আসছিল কিন্তু প্রশ্ন, আগের বছরই আসছিল। ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন। এই ট্রাইকোফাইটনের মধ্যে কি কি আছে তোমার? ট্রাইকোফাইটন রাব রাব, ঠিক আছে, ট্রাইকোফাইটন রাব রাব। তারপর কি আছে? ট্রাইকোফাইটন ভেরোকোসাম, মাইক্রোস্পোরা, আর একটা জিনিস কি আসছিল? হুম, মাইক্রো মাইক্রোস্পোরাম ক্যানিস। তাহলে ট্রাইকোফাইটন, এটার মধ্যে আছে তোমার কি? ট্রাইকোফাইটন রাবরাম, মাইক্রোস্পোরাম ক্যানিস, ঠিক আছে। তাহলে এই দুই, এরা কি করতে পারে মানুষের দেহে? দাঁত রোগ তৈরি করতে পারে, এটা কিন্তু অলরেডি আসছে। তারপর দেখো, মানুষের মাইকোসিস, মানুষের ব্রঙ্কো মাইকোসিস কে তৈরি করে? ব্রঙ্কো মাইকোসিস অ্যাপসিডিয়া কোরিম্বিফেরা, অ্যাপসিডিয়া কোরিম্বিফেরা, কোরিম্বিফেরা, অ্যাপসিডিয়া কোরিম্বিফেরা। ও, এটা আসে না, অ্যাথলেট ফুট আসছিল, অ্যাথলেট ফুট, অ্যাথলেট ফুটটা আসছিল, অ্যাথলেট ফুট, এই যে এটা আসছিল মনে হয়। এটা কে তৈরি করে? টিনিয়া রাবরাম, টিনিয়া রাবরাম, টিনিয়া রাবরাম। ভাই তাহলে কি এই যে মানুষের দেহের দাঁত রোগের রাবরামটা কি আর এখানে হবে, আর রাবরামটা ওখানে কাটতে দিব? আরে না, ওইটাও তো একই, ভাইরাসের নাম একই, ছত্রাকের নাম একই, ওইটার জন্য দায়ী এটা। দাঁত রোগের জন্য টিনিয়া রাবরাম দায়ী। আচ্ছা, ক্যান্ডিডিয়াসিস, দেখো, ক্যান্ডিডিয়াসিস, 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 এটার জন্য দায়ী কে? ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স।
ঠিক আছে, ক্যান্ডিডা অ্যালবিগান্স। তারপরে জাইগোমো মাইকোসিস, জাইগো মাইকোসিস, এটার জন্য কে দায়ী? মিউকর অ্যান্ড রাইজোপাস। তাহলে দেখো কতগুলা বললাম। আলুর আর্লি ব্লাইট, আলুর বিলম্বিত ধসা রোগ, মাইকোটক্সিন, মাছের স্যামন রোগ, হ্যাঁ, তারপরে মানুষের ব্রঙ্কোমাইকোসিস, মানুষের দাঁত রোগ, তারপরে তোমার অ্যাথলেট ফুট, ক্যান্ডিডিয়াসিস, জাইগোমাইকোসিস। ঠিক আছে। আর মানুষের মাথার টাক তৈরি করতে সাহায্য করে কে? মাইক্রোস্পোরিয়াম। ঠিক আছে, মাইক্রোস্পোরিয়াম, ওই যে দাঁত রোগের মধ্যে লিখে রাখো যে মানুষের দাঁত রোগ, এই যে মাইক্রোস্পোরিয়াম, এই যে এইটা মানুষের মাইক্রোস্পোরিয়াম, এই যে এইটা কিন্তু তোমার কি করে, মানুষের মাথার টাক সৃষ্টি করে, মানুষের মাথায় টাকের সৃষ্টি করে, মাথায় টাকের সৃষ্টি, মানুষের মাথায় টাকের সৃষ্টি করে। ওকে। তাহলে অ্যাথলেট ফুডটা মনে রাখবা, টিনিয়া রাবরাম। এখানে টিনিয়া না থাকে, যদি এরকম থাকে ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন রাবরাম থাকে, তাও কিন্তু অ্যান্সার একই হবে, ট্রাইকোফাইটন, ফাইটন রাবরাম। ধরো টিনিয়া রাবরাম নাই, ট্রাইকোফাইটন আছে, তাহলে এটাই দেখায় দিবা, এটাও কিন্তু হবে। ওকে। আচ্ছা, এবার আসো তোমার অ্যাগারিকাস, লেখা হয়েছে। আচ্ছা, অ্যাগারিকাস, এটা হচ্ছে মাশরুম বা ব্যাঙের ছাতা বলি আমরা, তাই না? মাশরুম বা ব্যাঙের ছাতা। আচ্ছা, তো এদের যে মাইসেলিয়ামটা আছে, মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায়, ছাতার ন্যায় বায়বীয় একটা অংশ তৈরি হয়, বায়বীয় অংশ। এটাকে বলা হয় কি? ফ্রুকটিফিকেশন। কি বলা হয়? ফ্রুকটিফিকেশন, ফ্রুকটিফিকেশন। তো মনে রাখবা, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্যর নাম কিন্তু তৈল বিন্দু। সঞ্চিত খাদ্য কোনটা বলো তো? তৈল বিন্দু। সঞ্চিত খাদ্য হচ্ছে তৈল বিন্দু, তৈল বিন্দু। আচ্ছা, এরপরে দেখো, অ্যাগারিকাসের যে জননাঙ্গ গুলো আছে, জননাংশ গুলো আছে, এটা একটু পড়ি। অ্যাগারিকাসের জনন অংশ, জনন অংশ কি কি আছে? ফ্রুট বডি, 2 নাম্বার ব্যাসিডিও কার্প, ব্যাসিডিও কার্প। আর 3 নাম্বার কি? স্পোরোফোর, স্পোরোফোর, স্পোরোফোর। ফ্রুট বডি, ব্যাসিডিও, ব্যাসিডিও কার্প, আর হচ্ছে স্পোরোফোর। দেখো, অর্থনৈতিক গুরুত্ব এদের কি? অর্থনৈতিক গুরুত্বটা পড়তে হবে।
এখানে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের শরীরে কি কমায়, কোলেস্টেরল কমায়। কি কমায়? কোলেস্টেরল কমায়। কি কি থাকে বলতো? লোভাস্টেটিন, অ্যান্টাডেনিন এবং ইরিটেডিন। এখানে কি থাকে? লোভাস্টেটিন থাকে। লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, অ্যান্টাডেনিন। এরা আমাদের কি করে বলতো? শরীরের কোলেস্টেরল কমায়। হ্যাঁ, কোলেস্টেরল কমায়। এগুলো তোমার এই এগারিকাসে থাকে। লোভাস্টানিন এবং অ্যান্টাডেনিন। তারপর ক্যান্সার এবং টিউমারকে প্রতিরোধ করতে পারে। ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করতে পারে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করতে পারে। এদের পুষ্টিমান অনেক উঁচু মানের এবং সুস্বাদু। পুষ্টিমান অত্যন্ত উঁচু মানের ও সুস্বাদু। তো বাংলাদেশে চাষ করা হয় কি কোনটা কোনটা? ভলবারেলিয়া আর হচ্ছে প্লিউরোটাস। এই কয়টা মাশরুম চাষ করা হয়। ভলভারিয়েলা অ্যান্ড প্লিউরোটাস, এগুলো বাংলাদেশে চাষ করা হয়। মনে রাখা লাগবে না, যদিও দরকার নাই। হ্যাঁ, দরকার নাই, এগুলো চাষ করা হয়। এখন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবা, যে মাশরুমে, টাটকা মাশরুমে কি কি ভিটামিন থাকে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? টাটকা মাশরুমে কি কি ভিটামিন থাকে? ভিটামিন কি কি থাকে? 5 নম্বর পয়েন্ট, থায়ামিন, রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। আর কি থাকে? প্যান্টোথেনিক অ্যাসিড থাকে। প্যান্টোথেনিক অ্যাসিড। এই ভিটামিন গুলো থাকে এখানে: থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে এবং প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, প্যান্টোথেনিক অ্যাসিড। বিষাক্ত মাশরুম চেনার উপায় কি? বিষাক্ত মাশরুম চেনার উপায়। বিষাক্ত মাশরুম চেনার উপায়। কি কি উপায় আছে? 1 নাম্বার হচ্ছে উজ্জ্বল বর্ণের হবে, বেশিরভাগ উজ্জ্বল বর্ণের। হ্যাঁ, অনেক উজ্জ্বল বর্ণের হবে। তারপরে এদের যে বেসিডিও স্পোর আছে, বেসিডিও স্পোর, এটা বেগুনি রঙের হবে। কি রঙের? বেগুনি রঙের। বেসিডিও স্পোরটা হচ্ছে বেগুনি রঙের। এরা হচ্ছে কোথায় জন্মায়? কাঠের ওপর জন্মায়, কাঠের ওপর। কাঠের ওপর জন্মায়। উদাহরণটা কি? অ্যামানিটা ভিরোসা। অলরেডি লিখে দিছি এটা, অ্যামানিটা ভিরোসা। আর হচ্ছে অ্যামানিটা প্যালোইডিস। অ্যামানিটা প্যালোইডিস। ঠিক আছে? তাহলে বিষাক্ত শৈবাল মাশরুমে তোমার বেসিডিও স্পোরটা, এই যে বেসিডিও স্পোরটা কি হবে? বেগুনি হবে। ঠিক আছে? বেগুনি হবে, বেসিডিও স্পোরে বেগুনি রং হবে। তাহলে ব, ব, ব,
ব, ঠিক আছে। মানে কি? বিষাক্ত মাশরুমে বেসিডিওস্পোর বেগুনি, তিনটা ব, বুঝছো? তো আজকে লাস্ট টপিক, মানে এটার অধ্যায় শেষের টপিক হচ্ছে লাইকেন। লাইকেন থেকে তো কিছু যদিও প্রশ্ন তেমন একটা আসে না, তো আগের বছর মানে একটা আসছিল, এটা একটু দেখবা। আমি একটু লেখাই দিই কি কি পড়বা এখান থেকে। তো লাইকেন, লাইকেনটা হলো ছত্রাকই এক ধরনের, ঠিক আছে। আচ্ছা, লাইকেন ছত্রাক এবং এককোষী যে শৈবাল গুলো আছে সায়ানোব্যাকটেরিয়া, এটার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কি সম্পর্ক যুক্ত করে। আচ্ছা, এখন লেখি লাইকেন থেকে কি পড়া যায়। লাইকেন, তো লাইকেন গঠনকারী, লেখো লাইকেন গঠনকারী শৈবালকে কি বলা হয়? ফটোবায়স্ট, ফটোবায়ন্ট, ফটোবায়ন্ট। আর কি? ছত্রাককে বলা হয় কি? মাইক্রোবায়ন্ট। কি বলা হয়? ছত্রাককে বলা হয় মাইক্রোবায়ন্ট। মাইক্রোবায়ন্ট, ফটোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট। লাইকেনটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বিষমপৃষ্ঠ থ্যালয়েড অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, লাইকেনটা কি? স্বয়ংসম্পূর্ণ বিষমপৃষ্ঠ থ্যালয়েড, থ্যালয়েড অপুষ্পক উদ্ভিদ। লাইকেনকে বলা হয় কি? সর্ব বা বিশ্বজনীন উদ্ভিদ, বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। লাইকেনের মোট ভরের, মোট ভরের 5 থেকে 10% হচ্ছে শৈবাল। লাইকেনকে কি বলা হয়? বায়ু দূষণের নির্দেশক বলা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, রেজিস্টার দিয়ে রাখবা এটা। হ্যাঁ, বায়ু দূষণের নির্দেশক বলা হয় কাকে? বায়ু দূষণের, বায়ু দূষণের নির্দেশক বলা হয় লাইকেনকে। নির্দেশক হচ্ছে লাইকেন। কি বলছি? বায়ু দূষণের লাইকে নির্দেশক হচ্ছে লাইকেন। রেজিস্টার দিয়ে রাখবা। লাইকেনের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। কি করতে পারে? নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তাহলে লাইকেনের একটা কাজ কি? যে সে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। নাইট্রোজেন সংবন্ধন করে, ঠিক আছে। নাইট্রোজেন সংবন্ধন করে। তো এটা একটা শ্রেণী বিভাগটা আছে, শ্রেণী বিভাগটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ লাগে না যদিও। হ্যাঁ, শ্রেণী বিভাগের চেয়ে অর্থনৈতিক গুরুত্বটা পড়া বেশি ভালো মনে করি। এত কিছু তো মনে থাকবে না। হ্যাঁ, অর্থনৈতিক গুরুত্বটা পড়াই দিই, বাকিটা নিজেরা একটু করে নিও। অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। তো দেখো, মানুষের খাদ্য হিসেবে কোনটা ব্যবহার করা হয়? মানুষের খাদ্য হিসেবে সেট্রারিয়া আইসল্যান্ডিকা, আইসল্যান্ডিকা, সেট্রারিয়া আইসল্যান্ডিকা, সেট্রারিয়া আইসল্যান্ডিকা। তারপরে ক্রিম হিসেবে ব্যবহার করা হয়। টিউমার আছে না, টিউমার, টিউমারের সময় ক্রিম দেওয়া হয়।
এবং ব্যথা নিরাময় করে। হ্যাঁ, তাহলে ক্রিমটা কি? ক্রিম টিউমার প্রতিরোধক। টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক, ব্যথা নিরাময়, আর কি ভাইরাস প্রতিরোধক, ভাইরাস প্রতিরোধক। তাহলে টিউমার প্রতিরোধক, ভাইরাস প্রতিরোধক এবং ব্যথা নিরাময়ক, এটা তৈরি করা হয় কই থেকে? উষ্ণ এবং ইভোসিন থেকে। উষ্ণ, ইভোসিন, এই দুইটা অ্যান্টিসেপটিক ক্রিম, অ্যান্টিসেপটিক, উষ্ণ আর ইভোসিন, অ্যান্টিসেপটিক ক্রিম। তাহলে সেট্রারিয়া আইসল্যান্ডিকা মানুষের খাদ্য হিসেবে আর ক্রিম হিসেবে কি করে? ক্রিমটা কি করে? টিউমার প্রতিরোধ করে, ব্যথা নিরাময় করে, ভাইরাস প্রতিরোধ করে, উষ্ণ এবং ইভোসিন। আচ্ছা, এরপরে হচ্ছে টিউমার প্রতিরোধী, আরেকটা পড়বো, টিউমার প্রতিরোধী। টিউমার প্রতিরোধী, এটা কোনটা ব্যবহার করা হয় এখানে? লাইকেনিন, লাইকেনিন এবং আইসোলাইকেনিন, নামের মধ্যে মিল আছে। লাইকেন থেকে লাইকেনিন, ঠিক আছে? লাইকেনিন আর আইসোলাইকেনিন, লাইকেনিন আইসোলাইকেনিন। ওকে, লাইক লাইকেনিন আইসোলাইকেনিন। তারপরে জলাতঙ্কের ওষুধ, জলাতঙ্কের ওষুধ, জলাতঙ্কের ওষুধ, পেলটিগেরা, পেলটিগেরা। তারপরে এই যে একটু আগে বললাম না, সেট্রারিয়া, এই যে সেট্রারিয়া আই আইসল্যান্ডিকা, এটা কোন ওষুধ জানো? এটা হলো যক্ষ্মার ওষুধ, যক্ষ্মার ওষুধ হিসেবে। ওই যে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে, মানুষের খাদ্য, ওখানে লিখে রাখো যে যক্ষ্মার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সেট্রারিয়া আইসল্যান্ডিকা। ঠিক আছে। আর চর্মরোগ অ্যালার্জি, চর্মরোগ অ্যালার্জি, হাঁপানি, এই রোগ সৃষ্টি করতে পারে কে? ইভারনিয়া উসনিয়া, ইভারনিয়া উসনিয়া, ইভারনিয়া উসনিয়া। তাহলে এইসব রোগ হইলে এটা আমরা দিতে পারবো, ইভারনিয়া উসনিয়া। তাহলে কোন ওষুধ হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তাহলে মানুষের খাদ্য হিসেবে কোনটা বলছি? সেট্রারিয়া আইসল্যান্ডিকা, এটা কিন্তু যক্ষ্মার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তার পশু তোমার হচ্ছে ক্রিম, ক্রিম টিউমার প্রতিরোধক, ভাইরাস প্রতিরোধক, ব্যথা নিরাময়ক, উষ্ণ এবং ইভোসিন। তারপর টিউমার প্রতিরোধী কোনটা? তোমার টিউমার প্রতিরোধী হচ্ছে তোমার লাইকেনিন এবং আইসোলাইকেনিন। আর জলাতঙ্কের জন্য আমরা দিব পেলটিগেরা। আর হচ্ছে চর্মরোগ অ্যালার্জি হাঁপানি কি দিব? ইভারনিয়া উসনিয়া। বুঝতে পারছো? তাহলে এই অধ্যায় কিন্তু শেষ, শৈবাল ছত্রাক শেষ। ওকে।
তাহলে আল্লাহ হাফেজ।